আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতার স্পেশাল দারুণ মজাদার একটি রেসিপি। আজ তৈরি করব মচমচে মাছের চপ। মচমচে এই মাছের চপগুলো খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। তৈরি করাও খুবই সহজ। অল্প উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে মচমচে এই মাছের চপগুলো তৈরি করে নেওয়া যায়। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন মচমচে এই মাছের চপ। তাহলে চলুন কিভাবে মাছের চপ তৈরি করে নিই সেটা দেখে নেই। মাছের চপ তৈরি করতে আমি এখানে একটা পোনা মাছ নিয়েছি মিডিয়াম সাইজের। পোনা মাছের মাথার অংশটা বাদ দিয়ে নিয়েছি। এই মাছের চপটা পোনা মাছ বাদে অন্য যে কোনো বড় মাছ দিয়েও তৈরি করা যাবে, আবার ছোট মাছ দিয়েও তৈরি করা যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে এই মাছের চপটা তৈরি করে নিতে পারেন। আমি মাছটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছটা আমি সেদ্ধ করে নেব। মাছটা সেদ্ধ করার জন্য আমি এখানে কোনো কিছুই অ্যাড করছি না, শুধুমাত্র পানি দিয়ে আমি মাছটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার অংশটা আমি আর দেখালাম না। আমি মাছটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এই মাছের কাঁটাটা বেছে নিতে হবে। মাছটা এখনও প্রচণ্ড গরম আছে, তো মাছটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি মাছের কাঁটাগুলো খুব ভালো মতো বেছে নেব। চপ বানাতে গেলে অবশ্যই কাঁটাটা ভালো মতো বেছে নিতে হবে, তা না হলে খাওয়ার সময় কাঁটা থেকে গেলে গলায় আটকে যেতে পারে। যার কারণে খুব সাবধানে এবং ভালোভাবে মাছের কাঁটাটা বেছে নিতে হবে। আমি মাছের কাঁটাগুলো খুব ভালো মতো বেছে নিয়েছি, এর মধ্যে একদমই কাঁটা নেই। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে চপটা খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী দিতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই। দিয়ে দেব ধনে পাতা, লবণ দিয়ে দেব স্বাদ মতো, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ, টালা জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচের একটু কম পরিমাণ। হলুদ গুঁড়া দিলে দেখতে ভালো লাগবে, কালারটা ভালো আসে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচ একসাথে চটকে মেখে নেব। পেঁয়াজটা ভালোভাবে চটকে একদম নরম করে ফেলবো, এতে করে মাছের চপটা খেতে ভালো লাগবে। আর সব মশলার সাথে পেঁয়াজ মরিচটা এভাবে চটকে আগে থেকে মেখে নিলে মাছের চপের টেস্টটাও অনেক ভালো আসে, খেতে ভালো লাগে। আমি পেঁয়াজটা খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি, পেঁয়াজটা নরমও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেসন। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছি। প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম বেসন, যদি পরে লাগে তাহলে অ্যাড করব। বেসন দিয়ে আবারও পেঁয়াজ মরিচ একসাথে ভালোভাবে চটকে মেখে নেব। মাছের এই চপগুলো অনেকভাবেই তৈরি করা যায়, তবে আজকে আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর এই মাছের চপ তৈরি করতে এখানে তেমন কোনো মশলাও লাগে না, অল্প মশলা দিয়ে তৈরি করে নেওয়া যায়। আমি খুব ভালোভাবে পেঁয়াজ মরিচ চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে কাটা বেছে রাখা মাছ দিয়ে দেব। পেঁয়াজ মরিচের সাথে এখন মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। উল্টাপাল্টা করে সুন্দর মতো মেখে নিতে হবে, যেন সব কিছু ভালো মতো মিশে যায় একসাথে। আমি মাছের মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। মিশ্রণটা এরকম একটু আঠালো এবং শক্ত টাইপের হবে, এতে করে মাছের চপটাও মচমচে হবে, খেতে ভালো লাগবে। এখন মাছের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে আমি চপগুলো তৈরি করে নেব। চপগুলো আমি ছোট করে তৈরি করছি, এটা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। প্যানে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে মাছের চপ দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি চপগুলোকে ভেজে নেব। মাছের এই চপটা ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করা যায়। তাছাড়া এটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যায়, খেতে খুবই ভালো লাগে। মাছের চপের এক পাশ একটু ভাজা হয়ে গেলে এখন এটাকে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর একটা লালচে কালার করে আমি মাছের চপগুলো ভেজে নেব। চুলার আঁচটাকে অবশ্যই অল্প রাখতে হবে, যেন পুড়ে না যায়। আমি উল্টাপাল্টা করে দিয়ে মাছের চপগুলোকে লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন মাছের চপগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব এবং বাকিগুলোও একইভাবে ভেজে নেব।
তৈরি হয়ে গেল মচমচে মাছের চপ। মাছের এই চপগুলো খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়, যেটা খেতে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে এভাবে মাছের চপ বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুবই মজা করে খাবে। এই মাছের চপগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে। ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। এটা নাস্তার পাশাপাশি সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। আর এই মাছের চপগুলো তৈরি করতে উপকরণও লাগে একদম কম এবং কম সময়ের মধ্যে ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের মাছের চপের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।